গুড মর্নিং বন্ধুরা। এই দেখো আমাদের গুড মর্নিং হয়ে গেছে, কিন্তু এর এখনো গুড মর্নিং হয়নি। এখনো বালিশের উপরে শুয়ে আছে। গুড মর্নিং হয়েছে অনেকক্ষণ আগে, আবার গুড নাইট হয়ে গেছে। গুড মর্নিং হয়ে আবার গুড নাইট হয়ে গেছে। আমাদের একে দেখলে মনে হবে যে বালিশে আমরা একে হয়তো শুয়াই, কিন্তু আসলে না। এ নিজে নিজে বালিশে শোয়। বালিশ যখন থাকে না সামনে, কামড়ে মুখ দিয়ে বালিশ নিয়ে এসে নিজের জায়গায় পাতে দিয়ে ওর উপর মাথা রেখে শোয়। বালিশ খুব ভালোভাবে চেনে। ভাবো ওইদিকে কোথাও চেয়ারে বালিশ আছে, ও মুখে করে কামড়ে নিয়ে এসে পেতে তারপর শোয়। আরেকবার 1 সেকেন্ড গুড মর্নিং একসাথে। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে একটু দেরি করে উঠেছি কারণ আমার শরীরটা একদমই, কি বলবো, একদমই ভালো নেই। তো এরা দেখো আবার শুয়ে পড়ো। কি বলবো, শুয়ে থাকার কথা আমার, শুয়ে আছে কে? এরা দুজন। তো আজকে একটু ব্লগটা দেরি করে স্টার্ট করছি। তো আজকে ঘরে খুব রান্নাবান্না তোড়জোড় হচ্ছে, কারণ মা প্রত্যেক বছর একটা কাকুকে, মানে মায়ের ভাই, তাকে রাখি পরায়। তো রাখি সে যেদিনকে রাখির দিনটা ছিল সেদিনকে শ্রাবণ মাস চলছিল বলে সেদিনকে আর খাওয়া দাওয়াটা হয়নি। তাই সেই খাওয়া দাওয়াটা আজকে হবে। তো বাবা মাংস টাংস সব কিছুই কিনে দিয়ে গেল এখন এই ভিডিওতে। তো এখন রান্নাবান্না হবে। মা পার্লারে আইব্রো করছে, কারণ এখনই এসছিল। তো ততক্ষণ আমি একটু পেঁয়াজ টিয়াজ কেটে এখন আসলাম, কারণ আমার একটু, বিশ্বাস করে আজকে একটু দাঁড়াতে ইচ্ছা করছে না, বসতে ইচ্ছা করছে, শুধু শুয়ে থাকতে ইচ্ছা করছে, কারণ প্রচন্ড পেট ব্যথা করছে। আর এদেরকে দেখো দুষ্টুমি করে যাচ্ছে তখন থেকে। ওকে ঘুমাতে দে না রে, ডিস্টার্ব। ডোডো, ও হাতটা সরে না, এরকম করছে। ও রেগে যাচ্ছে না, দেখছো দেখছো। আজকে মাংস হবে, কিন্তু ডোডোকে খাসির মাংস দেয়া যাবে না। ডোডো খাসির মাংস খেলেই বমি করে। হ্যাঁ বমি করে। তাও একবার বমি করে না, প্রায় 6-7 বার বমি করেই নেবে। তোকে একটা ঠেলবে বলে ভালো মতো, তোকে হাতটা দিয়ে ঠেলে রাখতে পারবে, তাই। ডোডো হচ্ছে আমার পও, আর আমরা দুজন হচ্ছি ডোডোর পরেন্টস। পরেন্টস। আর ডোডো হচ্ছে আমাদের পও, আর আমরা দুজন পরেন্টস। समझ रहे हो आप समझ रहे हो আমাদের পও এই দেখো লেজের ঝাঁটাই। আমরা তো কি কিউট লাগছে, ঘুমাচ্ছিল, ওর মুখটা কি কিউট লাগছে, ওর মুখটা দেখো এইদিকে এইদিকে। ও ঘুমাচ্ছিল, তুই ওকে তুলে দিলি। ও মরবে না। মুখটা কি কিউট লাগে, ওর মুখটা দেখা। এইদিকে মুখ দেখাও, তোমার চাঁদের মতো মুখটা একবার দেখাও দেখি। থাকবো না তোর কাছে, আর থাকবো না, আর একা একা মাসি। বস এখানে, বস সিধা হয়ে ডুডালের মতো বসতে হবে তোকে। তোকে ডগদের মতো না, মানুষের মতো বসতে। এখানে বসে থাক, হাত নিচে দিবি না, বসে থাক। আবার হাত চাল, আরে হাত চালিয়ে পড়ে যায়। বসে থাক এরকম স্ট্রেট, চাললে আবার পড়ে যায়। ওকে তো ও কি ওরকম বসতে পারে? তুই ওরকম করছিস। আদর আদর আদর, কত আদর কত আদর। সারাদিন আদর, বাবার কাছে আদর, মায়ের কাছে আদর, আমার কাছে আদর, পিয়াসের কাছে আদর। খালি আদর আর আদর, আর সবার পিছনে ভোকু 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 ভোকু, ঘেউ ঘেউ, ইয়ে ইয়ে, খালি খালি চিল্লা চিল্লা কামড়ানো। ও কিন্তু ঘুমাচ্ছিল। বাবারে, আটা দেখলি, পুরো মুখটা দেখা গেল। আবার না জ্বালালে আবার এদিক ওদিক করে খোঁচাবে যদি জ্বালাতন না করি। ওর সব কিছুই দরকার একসাথে। জ্বালাতন দরকার, শান্তি দরকার। কুচি কুচি দাঁতগুলো দিয়ে কামড়ায়। এ দেখ না সামনে কুচি কুচি দাঁতগুলো, এই দেখে দেখে দেখ কুচি কুচি, দেখ কুচি কুচি দাঁত, এগুলো হচ্ছে কুচি কুচি দাঁত। এগুলো দিয়েও কামড়ায়, দেখ কুচি কুচি দাঁতগুলো দেখবি, দেখ কুচি। इस सज्जन को क्या तकलीफ है भाई? কুচি 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 দাঁত, এই দেখ। এগুলো দিয়ে কামড়ায়, এগুলো দিয়ে কামড়ায়। এগুলো দিয়ে খেলতে খেলতেও না মাঝে মধ্যে কুচি 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 কুচি। দে ক্যামেরাটা।
খাবে উঠে গেছে সব। কি করছিস তোরা? আমি এসেছিলাম ভিডিও বানাতে আর তোরা তাণ্ডব শুরু করে দিয়েছিস। করিস না, ছিঁড়েই দিবে ও আজকে। বললাম বলতে বলতে টানলেই বলেই ছিল তো। এবার কাঁথাটা ফ্যানে লাগবে, ফ্যানে লাগবে। বন্ধুরা আজকে সকালে আমাদের বাড়ির দৃশ্য, এই ডোডো করে যাচ্ছে ঘেউ ঘেউ লোক থেকে। হেই, আর এরা দুজন ম্যাচিং ম্যাচিং পড়েছে আজকে রান্নাঘরে, তোড়জোড় করে যাচ্ছে রান্নার। এখানে আলু কাটা হচ্ছে, এটা কি মুরগি, এটা হবে আমার বিরিয়ানি পিস। আর এখানে খাসির মাংস রেডি হচ্ছে, কোথায় কে জানে। ছোট করে দিয়ে অতিরিক্ত ওই খাসির মাংস বসে গেছে না, খাসি বসে গেছে। দুজন মিলে পুরো ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে আজকে রান্না বান্না করছে। দুজন মিলে তাকাও এদিকে একবার, তাকাও দুজন মিলে। আমাদের ঘরে হাড়ির হাতে হারিয়ে যাচ্ছে। ये मेरा बिरयानी का चिकन है। এ আমাকে অপশন দিতে এসছে, বলছে গ্রিন চিকেন আর ভাত খাবি না চিকেন বিরিয়ানি খাবি। এরকম বোকার মতো প্রশ্ন কেউ করে কোনোদিন? আচ্ছা, ওটা তোর পাশে কে নাক লম্বা করে দাঁড়িয়ে আছে? আই ডোডো, এই দেখো পাশে নাক লম্বা ডোডো। আমি আসলে মাঝে মধ্যে না পুনেতে এরকম পুনেতে যখন থাকতাম তখন এরকম ছোট পিসের চিকেন খেতাম বিরিয়ানিতে, মানে ওখানে এরকমই বিরিয়ানি হতো। তো পিয়াসাকে বললাম বড় চিকেন করিস না, ছোট ছোট পিস কর। তো হ্যাঁ একদম ছোট করে দে। তো এই যে এইটা এই ছোট ছোট পিস করতে বললাম, আর এইটা মাঝখান দিয়ে ঘুরে যাচ্ছে খালি। আই দাঁত দেখাও, দাঁত দেখাও, দাঁত কামড়ে না, দাঁত দেখাও। দেখেছো খালি নাকটা এরকম কুচকে খালি রাখ দেখাবে, এরকম নাকটা কুচকাবে রাখ দেবে, খালি খাও খাও করবে। আমি রাগাচ্ছি, দাঁত দেখাই একটু, দাঁত 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 এই যে এই দেখো বুড়ো দাদুদের মতো দাঁত। এদিকে দেখাও, কি বলছো? এদিকে বলো, কি বলতে চাইছো? কি বলছো? এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো। চলো যা ইচ্ছা তোর, ঠিক আছে কর। একদম বলতে ঠিক আছে কর না, ঘরের পিস যেরকম খাই। টাকায় দিকে এবার কিছু বল। আমার সুন্দরী তুই না, তোর পিছনে হাসছে আবার শুনে। अरे कहना क्या चाहते हो? পিছন দিকে তাকা, আমার সুন্দরী পিছনে। हम तुमको नहीं बोले बाबू, ये रहा मेरा सुंदरी। তোমরা গাইস বুঝেই গেছো এটা কি, এটা কি তোমরা বুঝেই গেছো। মার্কেটে একদম নতুন পিস এটা, আর পশ্চিম মেদিনীপুরের ফার্স্ট মডেল এটাই। ও মা, আমার গাড়িটাকে নিয়ে কিছু, পিয়াসা আমার গাড়ি নিয়ে তুমি কিছু বলো। গাড়িটা খুব সুন্দর, পেছনে বসে খুব সুন্দর লাগে, তারপর ঘুরতে যেতে খুব ভালো লাগে। আর কিছু? ঘুরতে যেতে ভালো লাগে না। আর কিছু না। তেল কিরকম খায়? প্রচুর তেল খায়। 17-18 মাইলেজ দিচ্ছে আমার গাড়ি, প্রত্যেক 4-5 দিন অন্তর অন্তর ফুল ট্যাঙ্ক করতে হচ্ছে। মাত্র বন্ধুরা বিশ্বাস করবে না, জাস্ট 17 কি 18 মাইলেজ দেয়। 22-23 মানে মিটারে 21-22 শো করছে। কিন্তু আমি জেনে বুঝেই নিয়েছিলাম যে মাইলেজ কম হবে, কারণ আমার কাছে একটা পালসার 135 আছে, ওটার মাইলেজ কমসে কম 60-এর কাছাকাছি দেয়। তো ওটার ভরসায় আমি এটা নিয়েছি। তো এটা একটু শখে এনেছে, আমার পালসার সবসময় ভালো লাগে, আর এটা পালসারের বেস্ট মডেল এটা এখনও পর্যন্ত। তো আমি যা হোক আমি নিয়েছি, আমি কিন্তু চালিয়ে জাস্ট পারফরমেন্স আলাদাই বন্ধুরা, আলাদাই। সেকেন্ড গিয়ারে পর্যন্ত হুইলি ওঠে গাড়িতে নাকি, আমি সেকেন্ড গিয়ারে এই গাড়িতে হুইলি উঠাই।
এই দেখো আমি বিরিয়ানির জন্য মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে মা আলু টমেটো লঙ্কা সব কেটে রেখেছে। আর এই 2 পিস না শানুর জন্য একদম ফ্রাই টাইপের দুপুরের জন্য করে দেওয়া হবে। আর এখানে আদা রসুন আছে, পেস্ট করবো এখন। আর এটা পেঁয়াজ রাখা আছে, এটা হচ্ছে কিসের জন্য, এটা খাসির মাংস। আর খাসির মাংস অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিই। ফ্রিজে মাছও আছে, এবার মাছটা না বের করবো। মাছটা ডোডোকে আজকে মাছ ভেজে দেব। দেখো ডোডো এখানে শুয়ে আছে। আর ভাত হয়ে গেছে আমাদের নর্মাল ভাত, আর এখানে ডালও হয়ে গেছে। তো যেহেতু অনেক বেলা হয়ে গেছে তাই আমার শানুর দুজনেরই খুব খিদে পেয়ে গেছে। এখন আমি বানাবো হচ্ছে ম্যাগি। তো এখন চটপট করে ম্যাগিটা বানিয়ে তারপরে কতগুলো বাসন আছে বাসনগুলো ধুতে হবে। আর মা এসে খাসির মাংস রান্না করবে। আমি বিশেষ করে এখনো পর্যন্ত আমার লাইফে একবারও খাসির মাংস রান্না করিনি, তাই আমি রিস্ক নিই না। হ্যাঁ হয়তো চেষ্টা করলে পেরে যাব, বাট অন্য সময় যখন ঘরে কেউ মানে আমরা নিজেরা খাবো তখন হয়তো চেষ্টা করব। কিন্তু যেহেতু গেস্ট আসবে তাই কোনো রকমের চেষ্টা করবো না। আর মা খাসির মাংস খুব সুন্দর বানায়, খুব। তো চলো চটপট করে ম্যাগিটা বানিয়ে নিই, বানিয়ে পেট পূজা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা এত গরম লাগছে কি আর বলবো। তো রান্না বান্নার চাপে আর ভিডিও করা হয়নি, একদমই সময় হয়নি। তো প্রায় না সবই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর টুনা কাকু চলে এসছে। আর বিশ্বাস করো তার মধ্যে হয়ে গেছে একটা কাণ্ডটা হচ্ছে কারেন্ট চলে গেছে। আর কারেন্ট চলে গেছে দেখো পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, গরমও লাগছে বিশ্বাস করো। তো চলো তোমাদেরকে কি করে দেখাবো, আর যেতেও বা কী বলবো, কারেন্টটা আসলে তোমাদেরকে দেখাবো কী কী মেনু হয়েছে। তো বুঝতে মোটামুটি তোমরা জেনেই গেছো কী কী মেনু হয়েছে। তো কারেন্টটা আসুক তারপরে তোমাদের দেখাচ্ছি। ডোডো কি করছিস রে তুই? এক প্যাকেট বিস্কুট দিয়েছে টুনা কাকুকে, সব খেয়েছে। তুই ভাতও খাবি না? চিল্লাবি না, সবসময় চিল্লাচিল্লি করিস। চ এদিকে আয়। আর যা ঘরে যা ভাত দেবো, যা। আবার উকি মেরে দেখে মা কি করছে। আয় এদিকে আয়, আয়। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী মেনু হয়েছে। আর মা প্রথমেই টুনা কাকুর জন্য প্লেটে বেড়ে ফেলছে ডাল, খাসির মাংস, বেগুনি, লেবু আর পাঁপড় ভাজাটা তোমাদেরকে আর দেখানো হয়নি। আর মা এদিকে হচ্ছে মিষ্টিটাও বেড়ে ফেলছে, একসাথে সব কিছুই সাজিয়ে গুছিয়ে দেবে বলে। আর আমাকে বললো তুই এক কাজ করবি, তুই আইসক্রিমটা একটু দিয়ে দিবি, ওদের খাওয়াটা হয়ে গেলে নয়তো না আইসক্রিমটা গলে যাবে। আর এদিকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর কি রান্না হয়েছে হচ্ছে শানুর জন্য আলাদা করে একটু মাংস, আর হচ্ছে পাতলা করে একটু মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। আর তোমাদেরকে চলো দেখাই আইসক্রিমটা। আমার আইসক্রিমটা দেখে এত ভালো লেগেছে কি বলবো। 2টো ফ্লেভার আছে, চকলেট ফ্লেভার তো আমার সব থেকে পছন্দের, আর একটা কী ফ্লেভার আছে সেটা আমি আর দেখিনি। যাই হোক, আর বিরিয়ানির জন্য মাংস ম্যারিনেট করেই রেখেছি। আর এই বাটিগুলো মনে আছে সেই মেলা থেকে কিনে এনেছিলাম। তো এই বাটিগুলো এখনো পর্যন্ত ইউজই করা হয়নি। আজকে ফাইনালি আমরা সবাই মিলে একসাথেই আইসক্রিম খাবো। তো বন্ধুরা এই ব্লগটা না অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো, তাই আমি ভাবলাম এই ব্লগটা 2টো পার্টে আপলোড করব। তো এখন আমরা খেতে বসে যাই, তোমাদের সাথে নেক্সট পার্টে দেখা হচ্ছে। টাটা। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।